আচ্ছা ভারতে গিয়ে শেল্টার নেবো, এতদিন পাপের টাকা জমাইছি না, সারা বছর বসে বসে খাইলে কিস্তি হবে না। আমাদের পাপের টাকা না পুরাবে না, শেষ হবে না, মরার আগ পর্যন্ত খেতে পারবো। আর বাংলার যে ছাত্ররা আছে না, আমরা ভারতে এসে শেল্টার নিয়ে নিচ্ছি, আমাদেরকে আর ধরতে পারবে না। তারা তো জানে না যে ভারত না, আমেরিকা, লন্ডন, দুবাইকে শেল্টার লইলেও ছাত্ররা আপনার মাধ্যমে কামনা করছি। সেই সাথে প্রায় হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে, তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি। এবং প্রায় 2000-এর অধিক ছাত্র দলের নেতাকর্মীকে জেলের কারাগারে পাঠানো হয়েছিল। অধিকাংশ মুক্ত হয়েছে, অল্প কিছু রয়েছে মুক্ত হওয়ার প্রক্রিয়া রয়েছে। তারা অতি যে সকল নেতৃবৃন্দ, যে সকল আওয়ামী নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তা জড়িত, তাদেরকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে বিচার হয় সেই বিচারের আওতায় নিয়ে আসার আমরা জোর দাবি জানিয়ে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি আনুষ্ঠানিক যাত্রা শুরু করছি। সরকারের প্রতি আমাদের আস্থা রয়েছে, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, অবশ্যই আমাদের প্রথম প্রায়োরিটি হলো এই ছাত্র জনতা যে শহীদ করা হয়েছে তাদের বিচার সুনিশ্চিত করা। একইভাবে তাদেরকে আমরা বলছি, এই নির্দলীয় সরকারের অধীনে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, বিগত 15 বছর যারা আমাদের প্রতিটি হলে ছাত্র দলের নেতাকর্মীদের অত্যাচারের স্কিমগুলো চালিয়েছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র দলকে বিতাড়িত করে রেখেছিল। এর জন্য যে সকল কৃষি প্রক্টর সহ যে সকল শিক্ষকবৃন্দ এবং ছাত্রলীগের এবং প্রশাসনের যারা তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ছাত্র দলের দাবি এবং আমরা সুনিশ্চিত করছি অবশ্যই এই ছাত্র দলের প্রতিটি হত্যাকাণ্ড নেতারা আজকে কিন্তু নির্যাতনের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করেছে।